আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স। আমরা এই পর্বটিকে কয়েকটি পর্বে সাজিয়েছি। আজকে প্রথম পর্ব। প্রথমত কমপ্লিটিং সেন্টেন্সকে আমরা রুল যদি দেখি, কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে একটি ধরো সেন্টেন্স অসম্পূর্ণ অবস্থায় থাকবে, আমরা এটাকে সম্পূর্ণ করব। আমরা কিছু রুল শিখব। প্রথমে রুল শিখব অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে এমন যেন। এখানে দুটি স্ট্রাকচার আছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর। একটি হচ্ছে যখন স্ট্রাকচার ওয়ানের ক্ষেত্রে আমরা যদি দেখি, যদি প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স হয়, এরপরে অ্যাজ ইফ এবং অ্যাজ দো বসে, তাহলে এরপরে আমরা সাবজেক্ট প্লাস ভি2 প্লাস বাকি অংশ বসাবো। তবে যদি আনরিয়াল পাস্ট কখনো বোঝায়, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট বসাতে পারি। তবে বেশিরভাগ সময় আমরা সাবজেক্ট ভি2 এবং অবজেক্ট এই রুলটাই ফলো করব। যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এখানে দেখো অ্যাজ ইফ শব্দটা আছে, তাহলে এরপরে সাবজেক্ট হি, এরপরে ভি2 নিউ, বাকিটা বাকি অংশ হিসেবে থাকবে। এরপরে হি রানস ফাস্ট অ্যাজ দো। দেখো এখানে অ্যাজ দো আছে, তাহলে আমরা জানি অ্যাজ দো পরে অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকলে কি হবে, সাবজেক্ট হবে, এরপরে ভি2 হবে। তাহলে আমরা দেখো এটা একটা আনরিয়াল পাস্ট বোঝাচ্ছে কিভাবে, দেখো হি রানস ফাস্ট অ্যাজ দো হি ওয়ার এ ম্যাড। সে এত জোরে দৌড়াচ্ছে যে সে যেন পাগল ছিল, কিন্তু সে কিন্তু পাগল ছিল না। এটা একটা আনরিয়াল পাস্টের কথা বলতেছে, তুলনা করা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ওয়ার বসায়ও করতে পারি। ঠিক আছে, তার মানে আমরা দুটি রুলসই ব্যবহার করতে পারি সেখানে। তবে আমরা এই রুলসটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে আমাদের, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এখন সেকেন্ড স্ট্রাকচার আমরা যদি দেখি, যদি পাস্ট টেন্স হয় সামনে, দেখো আমাদের অ্যাজ ইফ এর পূর্বে কিন্তু এখানে টক্স এবং রানস ছিল, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ছিল। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকবে, এরপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট হবে। এবং আনরিয়াল পাস্টের ক্ষেত্রে কিভাবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস হচ্ছে অবজেক্ট বসবে বা বাকি অংশ বসবে। তাহলে আমরা একটু দেখি, বলা হচ্ছে শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং। তাহলে দেখো এখানে স্পোক অর্থাৎ পাস্ট ফর্ম আছে, এরপরে অ্যাজ ইফ আছে, তাহলে এখানে হবে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভি3, এরপরে বাকি অংশ। তাহলে আরেকটি আমরা যদি আনরিয়াল পাস্টের ক্ষেত্রে দেখি, হি ডোনেটেড মানি, সে অনেক টাকা সাহায্য করেছিল, অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন এ রিচ ম্যান, সে যেন একজন ধনী ব্যক্তি। তাহলে দেখো সে ধনী ব্যক্তি ছিল কি ছিল না এটা তো আমরা জানি না। তাহলে এটা যদি আনরিয়াল পাস্ট হিসেবে আমরা চিন্তা করি, তাহলে কিন্তু হ্যাড হি সাবজেক্টের পরে আমরা হ্যাড বিন বসাতে পারি এবং বাকি অংশ। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। তবে আমরা দুই ক্ষেত্রেই এবং এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড ভি3 এবং অবজেক্ট, এইটা আমরা ব্যবহার করব। এরপরে সেকেন্ড রুলে যদি আমরা আসি, বলা হচ্ছে দো এবং অল দো। এটার বাংলা অর্থ হচ্ছে যদিও। তো ফার্স্ট ক্লজ এবং সেকেন্ড ক্লজ, এটা দুইটা ক্লজ দ্বারা বদ্ধ থাকবে। যদি প্রথম ক্লজটা পজিটিভ মিনিং হয়, তাহলে দ্বিতীয় ক্লজটা অবশ্যই নেগেটিভ মিনিং হবে। আর যদি প্রথমটা নেগেটিভ মিনিং হয়, তাহলে দ্বিতীয়টা পজিটিভ মিনিং হবে, অর্থাৎ উল্টোটা হবে। যেমন ধরো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তাহলে যদিও সে গরিব কিন্তু সে সৎ। দেখো প্রথমটাতে কিন্তু যে মিনিংটা দেওয়া হচ্ছে তার অপোজিট মিনিংটা কিন্তু সেখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা নেগেটিভ মিনিংফুল দেওয়া হচ্ছে। তারপরে দো হি ইজ নোজ ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, হি ক্যান নট স্পিক ইন ইট, সে এটাতে কথা বলতে পারে না। তাহলে দেখো এখানে একটা নেগেটিভ মিনিং কিন্তু আছে। আমাদের এখানে একটা দো হি ইজ পোর, এখানে যদিও মানে নো কোনো শব্দ ব্যবহার করা নাই, কিন্তু দরিদ্র হওয়ার পরেও যে কেউ সৎ হতে পারে এই বিষয়টাকে বোঝাতে এখানে দো হি ইজ পোর এটাকে একটু নেগেটিভ মিনিংয়ে বোঝাইতেছে। আচ্ছা, এরপরে আমরা যদি তৃতীয় রুলে আসি, তৃতীয় রুলে রয়েছে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এগুলোর মানে অর্থ হচ্ছে যাতে। তাহলে দেখো এখানে স্ট্রাকচার ওয়ানে যদি আমরা দেখি, তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয়, তাহলে সাবজেক্ট বসবে, এরপরে ক্যান, উইল, মে বসবে, এরপরে ভি1 এবং হচ্ছে অবজেক্ট বসবে। এবং আরেকটা স্ট্রাকচার হচ্ছে যদি পাস্ট টেন্স হয়, তাহলে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এই শব্দগুলো বসার পরে সাবজেক্ট কুড, উড, মাইট, ভি1 অবজেক্ট। তাহলে আমরা শুধু দেখতে পেলাম যে এখানে কুড উড মাইট এই জায়গাটা শুধু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ক্যান,
উইল, মে, এই জায়গায় কুড, উড, মাইট, এই সব এই জিনিসটা শুধু পরিবর্তন হচ্ছে পাস্ট টেন্স বোঝালে। আর প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের ক্যান, উইল, মে এসব থাকবে। তাহলে আমরা যদি স্ট্রাকচারে আসি, দেখো উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে উই ক্যান সার্ভাইভ, আমরা বেঁচে থাকতে পারি। উই অ্যাট সো দ্যাট, আমরা খেতাম যাতে উই কুড সার্ভাইভ, যাতে আমরা লড়াই করতে পারতাম বা বাঁচতে পারতাম। তো দেখো আমাদের এখানে কিন্তু আমাদের পূর্বের অংশটুকু পাস্ট টেন্স দেওয়া আছে, সো পরের টুকুকে আমরা উই কুড দিয়ে, মানে কুড, উড, মাইট এইসব ব্যবহার করেছি। আর প্রেজেন্ট ফর্ম থাকার কারণে আমরা এখানে ক্যান, উইল, মে এই ধরনের শব্দ ব্যবহার করতে পারবো। তো একইভাবে আমাদের পরের রুলগুলো, পরের এক্সাম্পলগুলো যদি আমরা দেখি, উই ইট সো দ্যাট উই মে লিভ, দ্য ফার্মার্স স সিডস দ্যাট দে মে গেট এ হারভেস্ট, ঠিক আছে, কৃষক বীজ বপন করে যাতে তারা ফসল পেতে পারে। আই ক্লোজড দ্য ডোর, ফার্স্ট ফর্ম আছে, সো দ্যাট হি মাইট নট এন্টার দ্য রুম, যাতে সে কক্ষে প্রবেশ করতে না পারে। শি সেভড মানি ইন অর্ডার দ্যাট শি কুড বাই এ গিফট, তাহলে দেখো সেভড মানি ফার্স্ট ফর্ম আছে, সো এখানে কুড ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো খুবই সহজ। আমরা এরপরে যদি 4 নম্বর রুলসে আসি, 4 নম্বর রুলসে বলা হয়েছে যদি নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এই শব্দগুলো ব্যবহার করা হয়, তাহলে যে অর্থগুলো দিতে পারে সেটা হচ্ছে যে করতে না করতেই, খেতে না খেতেই, যেতে না যেতেই, এই ধরনের বাংলা অর্থগুলো এই শব্দগুলো দিয়ে থাকে। তো এই শব্দগুলোর যেহেতু কাছাকাছি মিনিং প্রোভাইড করে এবং একই মিনিং প্রোভাইড করে বলতে গেলে, কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে যে আমাদের দ্বিতীয় অংশে শুধু নো সুনারের বেলা দেন বসে, আর স্কার্সের বেলা হোয়েন এবং হার্ডলির বেলাও হোয়েন বসে। এছাড়া আমাদের সমস্ত রুল একই রকম থাকবে, অর্থাৎ নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রথম অংশে দেখো তিনটারই V3 হবে এবং এরপরে দেখো সাবজেক্ট V2 টেক্সট, অর্থাৎ এখানে তিনটারই শেষে দেখো V2 আছে এবং এরপরে হচ্ছে এক্সটেনশন আছে। তাহলে আমাদের চেঞ্জ শুধুমাত্র হইতেছে এই দুটোর দ্বিতীয় অংশ হোয়েন বসবে। তাহলে আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, তাহলে আই রিচড মানে কি, অর্থাৎ এখানে V3 রয়েছে। দেন যেহেতু নো সুনার হ্যাড আছে, সো এখানে দেন বসছে, তারপরে ট্রেন লেফট অর্থাৎ সাবজেক্ট এবং হচ্ছে V2। স্কার্সলির ক্ষেত্রে আমরা যদি দেখি, স্কার্সলির ক্ষেত্রে স্কার্সলি হ্যাড উই এন্টার্ড দ্য রুম, তাহলে এখানেও এন্টার্ড আছে, সো এটা একটা V3 ফর্ম। এবং ওয়েন দে স্টার্টেড ক্ল্যাপিং, দেখো দে স্টার্টেড, তাহলে এখানেও V2 আছে এবং বাকি অংশ আছে। তাহলে হার্ডলি হ্যাড দিয়ে যদি আমরা বলি একইভাবে, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, অর্থাৎ এখানেও V3 আছে এবং এখানেও হোয়েন আছে। আমরা জানি হার্ডলি হ্যাড এবং স্কার্সলির বেলা হোয়েন বসে, তাহলে এরপরে সাবজেক্ট দ্য স্টুডেন্টস, এরপরে হচ্ছে V2, এরপর এক্সটেনশন। আচ্ছা, এরপরে রুল নাম্বার যদি আমরা 5-এ দেখি, এইটাও অনেকটা আমাদের আগের মতো রুল, মানে আগের মতো আমাদের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, একদম একই রকম হবে। তাহলে আমরা একটু পড়ে নিই। দেখা যাচ্ছে যে এখানেও দেখো সাবজেক্ট প্লাস V3 বসবে বেয়ারলি হ্যাডের পরে, এরপরে হোয়েন বসবে সাবজেক্ট V2 অবজেক্ট। তাহলে এখানে দেখো একই রকম কিন্তু বসেছে, অর্থাৎ এখানেও হোয়েন বসছে, অর্থাৎ এটাও একই রকম। তাহলে আমরা বলতে পারি বেয়ারলি হ্যাড রাজু স্টার্টেড দিস পিস হোয়েন তানভীর স্টার্টেড কোশ্চেনিং, অর্থাৎ রাজু প্রশ্ন করার শুরু করতেই তানভীর কি করলো, প্রশ্ন করতে শুরু করলো। বেয়ার হ্যাড আনিকা স্টার্টেড কুকিং দ্য ডোরবেল স্টার্টেড রিংিং, আনিকা রান্না শুরু না করতেই কি করলো, ডোরবেল দরজার যে বেল সেটা বাজতে শুরু করলো। তাহলে আমরা এখানে একটি NB দেখতে পাচ্ছি যে হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি প্রায় একই অর্থে ব্যবহৃত হয়, যার কারণে এদের রুলসটাও কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ প্রথম অংশে আমরা V3 এবং অবজেক্ট বসাইছিলাম এবং মাঝখানে হোয়েন, এবং পরের অংশে সাবজেক্ট প্লাস V2 বসাইছে। সো এরপরে আমরা আরেকটা যেটা রুলস পড়বো সেটা হচ্ছে লেস্ট দিয়ে, অথবা আরেকটা হচ্ছে ইনকেস দিয়ে। দুটি অর্থে আমরা পড়বো। লেস্ট হচ্ছে যাতে না, এবং আরেকটা হচ্ছে ইনকেস যদি অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা লিস্টের ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এটা টেন্স যাই থাকুক, এটার স্ট্রাকচার হবে লিস্টের পরে সাবজেক্ট শুড বা মাইট এবং V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ লিস্টের সামনে যে টেন্সই থাকুক না কেন আমরা এটাকে কনভার্ট করব সাবজেক্ট প্লাস শুড, মাইট এবং V1 দিয়ে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। দেখো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটতে হবে। লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, নাহলে তুমি কি করবে, ট্রেন মিস করবে, যাতে না তুমি ট্রেন মিস করবে বা নতুবা তুমি ট্রেন মিস করবে। আই রোড ডাউন হার অ্যাড্রেস
আমি তার ঠিকানাটি লিখে রেখেছিলাম, লেস্ট আই শুড ফরগেট ইট, যাতে আমি এটা ভুলে না যাই। তো ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে এখানে প্রথম অংশে দেখো আমি কিন্তু এখানে ওয়ার্ক ফার্স্ট এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, এবং আই রোট ডাউন হার অ্যাড্রেস, এখানে দেখো রোট ইউজ করা আছে, অর্থাৎ এখানে পাস্ট টেন্স ইউজ করা আছে। কিন্তু দেখো আমাদের দ্বিতীয় অংশে অর্থাৎ লিস্টের পরে কোনো রকমের কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ এখানে আমি শুড বসাইছি, এখানেও আমি শুড বসাইছি, এবং তারপরে V1 বসাইছি, মিস এবং হচ্ছে ফরগেট। আচ্ছা, এরপর স্ট্রাকচার 2, অর্থাৎ আমরা যদি ইনকেজের রুলসটাকে একটু দেখি। ইনকেজের রুল বলছে যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সটা সামনে হয় তাহলে ইনকেজের পরে সাবজেক্টটা V1 হবে এবং অবজেক্ট হবে। শুধুমাত্র পাস্ট টেন্স যদি বোঝায়, পাস্ট টেন্স যদি ইনকেজের সামনে হয় তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট হবে। আশা করি খুব বুঝতে পারছো। তাহলে শুধুমাত্র ইনকেজে আমরা কি করব, যদি পাস্ট টেন্স সামনে থাকে তবেই V2 আমরা বসাবো, সাবজেক্ট প্লাস V2 বসাবো। এছাড়া প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস V1 বসাবো। তাহলে আমরা একটু এক্সাম্পলটা দেখি। দেয়া আছে আই উইল কাম টুমোরো, আমি আগামীকাল আসবো, ইন কেস মুসাইদ ওয়ান্টস মি, যদি মুসাইদ চায়। তারপরে আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম, আমি বাড়িতেই থাকতে চাচ্ছি, ইন কেস হি কামস, যদি সে আসে। তাহলে দেখো আমরা প্রথম অংশে কিন্তু ফিউচার ইউজ করেছি এবং পরে কিন্তু আমাদের ইন কেসের পরে আমাদের প্রেজেন্ট ফর্মে বসছে। এরপরে আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম, এখানে কিন্তু আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি, ইন কেসের পরে কিন্তু এখানে প্রেজেন্ট ফর্মই বসেছে, অর্থাৎ কোনো রকমের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো হি ক্যারিড অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনড, এখানে কিন্তু পাস্ট ফর্ম হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পরের রুল। আমরা যদি আরেকটা রুলস শিখতে যাই, এখানে উড ইউ মাইন্ডের রুল, এই রুলটা খুব ইন্টারেস্টিং, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা দেখো যদি উড ইউ মাইন্ড আমরা কখনো বাক্যে দেখি তাহলে আমরা সরাসরি যদি এরপরে ভার্ব থাকে, অর্থাৎ এই শব্দের পরেই যদি কখনো ভার্ব থাকে তাহলে আমরা তার সাথে আইএনজি বসাবো, বাকি অংশ বসাবো। যেমন ধরো উড ইউ মাইন্ড, দেখো এরপরেই ভার্ব আছে টেকিং, অর্থাৎ ধরো এখানে টেক ছিল, তাহলে আমরা এখানে টেকিং করে দিয়েছি, টেকিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খেতে আপত্তি করবেন? তাহলে উড ইউ মাইন্ড টেকিং দিস বুক ব্যাক ফর হিম। একইভাবে উড ইউ মাইন্ড সেন্ডিং দ্যাট মেইল ফর হিম, তাহলে দেখো এখানে উড ইউ মাইন্ডের পরে দেখো সেন্ডিং বসেছে এবং এটা শুধুমাত্র একটা ভার্বের সাথে আইএনজি হয়েছে এবং কোনো রকমের কোনো আর পরিবর্তন হয় নাই, যা যেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু আমরা স্ট্রাকচার 2তে যদি দেখি, বলা হচ্ছে যদি উড ইউ মাইন্ডের পরে ইফ থাকে, যদি উড ইউ মাইন্ডের পরে ইফ থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটা সাবজেক্ট দিব, অর্থাৎ সামবডি যে কেউ হতে পারে সাবজেক্টের, এরপরে V2 এবং বা এক্সটেনশন বসবে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যেটা করলাম উড ইউ মাইন্ডের পরে ভাবের সাথে আমরা আইএনজি বসাইছি, আর কোনো কাজ ছিল না। কিন্তু যদি আমাদের উড ইউ মাইন্ডের পরে ইফ থাকে তাহলে আমরা একটা সাবজেক্ট V2 এবং এক্সটেনশন ব্যবহার করব। তাহলে দেখো উড ইউ মাইন্ড ইফ আই ইউজড মোবাইল নাও, তারপরে দেখো উড ইউ মাইন্ড ইফ আই বরোড ইওর মোটরসাইকেল টুনাইট, তাহলে দেখো সাবজেক্ট আছে এখানে আই এবং V2 ব্যবহার করা হয়েছে এবং বাকি অংশটা করা হয়েছে। এরপর একইভাবে উড ইউ মাইন্ড ইফ আই ওপেন্ড দ্য ডোর, তাহলে একইভাবে এখানে ইফ ব্যবহার করা হয়েছে এবং ইফের পরে একটা সাবজেক্ট, এরপর হচ্ছে V2 বাকি অংশ। স্ট্রাকচার 3তে যদি আমরা দেখি, যদি উড ইউ মাইন্ডের পরে ইফও থাকলো না, ভার্বও থাকলো না, যদি এখানে সাম বডিজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যদি সাম বডিজ থাকে তাহলে আমরা ভার্বের সাথে আবার আইএনজি বসাবো এবং বাকিটা করব। তাহলে দেখো উড ইউ মাইন্ড রিয়ান্স, তাহলে দেখো রিয়ান্স এখানে রয়েছে, তাহলে আমরা জানি যে উড ইউ মাইন্ডের পরে যদি এরকম কারণ নামের সাথে এরকম অ্যাপোস্ট্রফিস দিয়ে কোনো কিছু থাকে তাহলে এরপরেও যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে এবং বাকি অংশটা ঠিকই থাকবে। তাহলে উড ইউ মাইন্ডের ক্ষেত্রে আমরা যদি সহজে 3টা স্ট্রাকচারের মধ্যে একটা দেখি, তাহলে উড ইউ মাইন্ডের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি বসাবো। ঠিক আছে, কিন্তু শুধু 2 নম্বর অপশনটাতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যদি ইফ থাকে তাহলে ভার্বের V2 ফর্ম হবে। এরপরে আমরা রুল নাম্বার 8 যদি দেখি, টিল এবং আনটিল, এই রুলসটা যদি একটু দেখি তাহলে দেখি এটা দুটো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে। তাহলে টিলের এবং আনটিলের পরে প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ যদি পূর্বে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকে তাহলে আমরা পরবর্তীতে একটা প্রেজেন্ট টেন্স ইউজ করব, আর যদি প্রথম দিকেই পাস্ট টেন্স থাকে তাহলে আমরা পরেও পাস্ট টেন্স ব্যবহার করব। যেমন ধরো হি ওয়েটেড, দেখো এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তাহলে দেখো আনটিল দ্য রেড ট্রেন কেম, তাহলে দেখো এখানেও কেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে সামনে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরেও পাস্ট টেন্স হবে। ওয়েট আনটিল দ্য রেইন স্টপস, তাহলে দেখো এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করা আছে আনটিলের পূর্বে, তাহলে পরেও প্রেজেন্ট টেন্স হবে।
একইভাবে ওয়েট ফর মি, এটাও প্রেজেন্ট টেন্স, সো পরেও টিল আই ডু নট কাম ব্যাক, তাহলে এটাও প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে। হিজ মাদার উইল বি নার্সিং হিম আনটিল হি কামস অ্যারাউন্ড, তাহলে দেখো এখানে প্রথম অংশে ফিউচার ইউজ করা হয়েছে, হিজ মাদার উইল বি নার্সিং হিম, এরপরে আনটিলের পরে হি কামস অ্যারাউন্ড, এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে। কিভাবে বুঝবো আমরা, দেখো সাবজেক্ট প্লাস কামস কি V1 ফর্ম এবং বাকি অংশ। আর এখানে ফিউচারটা আমরা কিভাবে বুঝলাম, দেখো এখানেও উইল বি রয়েছে, সো এটা একটা ফিউচার টেন্স, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি অ্যাজ সুন অ্যাজ এর রুল নাম্বার 9 দেখি, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে করতেই, এখানে বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট V2 অবজেক্ট। যদি অ্যাজ সুন অ্যাজ এর পরে আমরা কি দেখবো, যে একটা সাবজেক্ট থাকবে, এরপরে V2 থাকবে, এরপর অবজেক্ট থাকবে, এরপরে কমা, এরপরে সাবজেক্ট V2 এবং এক্সটেনশন থাকবে, অর্থাৎ দুই পাশেই আমরা V2 ইউজ করছি। তাহলে অ্যাজ সুন অ্যাজ রানা স্যাট ডাউন, তাহলে স্যাট ডাউন কি, দেখো V2 ইউজ করা আছে, দ্য ফোন র্যাং, তাহলে এখানেও V2 ইউজ করা আছে। একইভাবে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম, তাহলে এখানেও কেম ব্যবহার করা হচ্ছে V2, দেয়ার ওয়াজ সাইলেন্স, এখানেও আমাদের V2 ব্যবহার করা হচ্ছে ওয়াজ, ঠিক আছে, ওয়াজ সাইলেন্স। অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ, তাহলে এখানে হার্ড এটা পাস্ট ফর্ম আছে, she burst into tears, তাহলে এটাও পাস্ট ফর্ম আছে। as soon as we reached the station the train left, ঠিক আছে, তাহলে reached এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ V2 ফর্ম, তাহলে এখানে left এটাও V2 ফর্ম ব্যবহার করা হয়েছে।